লক্ষ্য করুন, সত্যযুগ থেকে মীন অবতারে মাছের ভেতর। তুমি যদি ভগবান মাছের ভেতর আসবে কেন? কি তাই তো নাকি? মাছের ভেতর এসেছিল তো মীন অবতার মাছের ভেতর। ভগবান এলেন মীন অবতারে মাছের ভেতর, মাছের ভিতর। কুর্ম অবতার কচ্ছপের ভেতর, বরাহ অবতার শূকরের ভেতর, নরসিংহ অবতার একটা পোস্টারের ভেতর। তাই তো প্রহ্লাদের বাবাকে হিরণ্যকশিপুরকে যখন মারতে এলো, কোথা থেকে আসলো? ওই নরসিংহ মূর্তিটা কোথা থেকে এসেছিল? একটা থামের ভেতর থেকে না পোস্টারের ভেতর থেকে তো নাকি? তাই ভগবান আসলেন নরসিংহ অবতার একটা পোস্টারের ভেতর। ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল বাগান বাড়িতে, ভগবান পরশুরামের জন্ম হলো বাগান বাড়িতে, ভগবান কৃষ্ণের জন্ম হলো কারাগারে। তাই তো নাকি? মাতা পিতা নাই এক শয্যাতে, জন্ম নিল কৃষ্ণ বজ্জাতে। জন্মটা ভগবান কৃষ্ণের হয়েছিল যেন টেলিগ্রাফের তারেতে। মাকে বাঁধা আছে ওখানে চেন দিয়ে, বাবাকে ওখানে চেন দিয়ে বাঁধা আছে। দুজনে কাছে কাছে আসতে পারবে না, তারপরও কি করে হতে পারে? টেলিগ্রাফের তারেতে। ভগবান গৌর হরি জন্ম হলো কোথায় না নিমতলায়। হযরত মুহাম্মদের জন্ম হলো গোশালে। যীশু খ্রিস্টের জন্ম কোথায়? এইটা তো জানার কথা গো, তাই না? এখন তো সব দেখছি চারিদিকেই সব যিশু ভক্ত হয়ে গেছে, তো জানার তো কথা। ভগবান যিশু, ওই যে যীশু খ্রিস্টের জন্ম হলো ঘোড়াশালে। আমাদের রামকৃষ্ণের জন্ম হয়েছিল কোথায় না ঢেকশালে, ঢেকিশালে। বিজয় কৃষ্ণের জন্ম হলো কচুবনে। তাই যারা যারা এসেছে একবারও ভালো জায়গায় ভালো জায়গায় আসলো, ভালো জায়গায় আসলো। যারা পায় না, আরে মর্যাদা পায় না, ভালো জায়গায় আসে না। উলুদা 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 মা উলুদা। শালারা শুধু খাবে। কিছু দিতেই ভি হবে আর কিছু নিতে ভি হবে। তোমরা কিছু দিতে এসেছো আর আমরা কিছু নিতে এসেছি, এইটাই তো নাকি? তোমরা দেবে পদরজ আর আমরা নিয়ে যাব সেটা। আর আমি কি দিতে এসেছি? কিছু হরি নাম, কৃষ্ণ কথা, কিছু শাস্ত্রের কথা, নিগুলো তত্ত্ব যেগুলো শোনা হয় না, আমি সেই কথাগুলো বলতে এসেছি। সেইগুলো শুনতে হবে মন দিয়ে। সবাই মিলে উলুদা 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 বাবা, আজ কি করলেন তাহলে? ভগবান যতবার আসে ভালো জায়গায় আসে। ভালো জায়গায় আসে। এই যে এতক্ষণ বললাম ভালো জায়গায় এসেছে, ভালো জায়গায় এলো না। আজও সেই ভগবান, ওই যে ওই মূর্তি আছে, ওই মূর্তিটাও কিন্তু ভালো জায়গায় এলো না। মেয়েটা ডাকছে বাগবাজারে, আর ভগবান এলো কোথায় না বাঁকুড়া বিষ্ণুপুরে। কতখানি তফাৎ। মেয়েটা ডাকলো বাগবাজারে বসে বসে যে প্রভু তুমি একবার আসো, ওই মেয়েটার ডাককেই সাড়া দিয়ে ভগবান এলেন কোথায় না বাঁকুড়া বিষ্ণুপুরে। আর বাঁকুড়া বিষ্ণুপুরে যার ঘরে এসেছিল ভগবান, আসতে ভগবান যার ঘরে এসেছিল একজন ব্রাহ্মণ পরিবারে। ওই ব্রাহ্মণ পরিবার আছে, সন্তানাদি ছিল না। এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আছে, তাদের কোনো সন্তান ছিল না। তার সন্তান ছিল না, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু আশা ছিল কি যাদের সন্তান হয় না তাদের কি বলতো? বন্ধা বলতো, তাই না? আবার একটা বাজে কথাও বলতো, কি বলতো? মাজা বলতো, বলেরা। আমি মাঝে মাঝে এমন বলি, তা বলে রাগ করলে হবে না। আগেকার দিনের এমন কথা শোনা গেছে, তা যাদের হয় না তারা খুব কষ্ট পেয়েছে। আগেকার দিনের ছেলেপুলে না হলে মায়েরা খুব কষ্ট পেত, আর এখনকার দিনের ছেলেপুলে যাদের না হয়েছে তারা বিন্দাস, তাই তো? এখন বলছে মনে মনে না না না, এখনকার দিনের ছেলেপুলে না হলেই ভালো। কেন না? হলেই ঝামেলা, হলেই আর হেতা হতা যেতে পারবে না ড্যাং ড্যাং করে। না হলো কোনো ব্যাপার নয়, হেতা হতা বেশ ঘুরে বেড়াতে পারবে, তাই না? তা আগেকার দিনের না হলে জ্বালা ছিল, লোকে দুটো কথা বলতো। এখন কিন্তু কাউকে বলে না, তুই বলতো, বলে না, আগে বলতো। তাই মায়ের কষ্ট হতো। তা আগেকার দিনের মানুষ
ছেলে যৌতুক নিত। যৌতুক মানে পরের ছেলেকে মানুষ করত। আগেকার দিনের এমন দিন ছিল, তার পরের ছেলেকে মানুষ করত। তা কিছুদিন যখন দেখছে বয়স হয়ে আসছে, হঠাৎ ভক্তাদিন ভগবান দেখলে একটা ছেলে পাঠাতে হবে। একটা সুন্দর গর্ভ পেয়েছিল এক মা। ওই মায়ে একটা ক্ষত্রিয় বংশের ক্ষত্রিয় রমণী, গর্ভবতী অবস্থা, স্বামী গিয়েছিল মারা। আগেকার দিনের এমনও দিন গেছে, ছেলে পেটে এসেছে, স্বামী মরে গেছে, এমনও দিন গেছে। তাই ক্ষত্রিয় রমণীর গর্ভে সন্তান আছে, সময় উপস্থিত হয়ে গেছে, স্বামী মারা গেছে শুনেছে, ছুটতে 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 যেতে যেতে হোঁচট খেয়ে পড়লো। অমনি মা মারা গেল, সন্তানের জন্ম হলো। সন্তানটির জন্ম দিয়েছিল, একটা সুন্দর ফুটফুটে ছেলের জন্ম হয়েছিল। ওই বাগানের মধ্যে, বনের মধ্যে পড়েছিল। ভক্তাদিন ভগবান একটা মধু চক্র করে দিয়েছিল, টপ টপ করে সেখানে মধু পড়েছিল। মুখে মধু দিয়েছিল ভগবান, ওই ভক্তের মুখে মধু দিয়েছিল। ছোট্ট ছেলেটা পড়ে রয়েছে। আগেকার দিনের প্রত্যেকের বাড়িতেই সব পাতা ঝাড় দিয়ে জাল দেওয়ার ব্যবস্থা ছিল, তাই তো নাকি? আগেকার দিনের মায়েরা সব ঝাড় দিত, পাতা ঝাড় দিয়ে জালুন জোগাড় করে এনে তবে রান্না বান্না করেছে, তাই তো? এখন তাই কিছুদিন গ্যাস এসেছে, তাও মোটামুটি এখনো জালুনের ব্যবস্থা আছে কারো কারো বাড়িতে। আগেকার দিনের ওই মায়েরা সব ঝাড় দিয়ে পাতা আনতো। তেমন সময় এক বুড়ি মা ওই সকালবেলা পাতা ঝাড় দিতে গিয়ে দেখছে একটা ছোট্ট ফুটফুটে সন্তান পড়ে আছে, ছোট্ট একটা ছেলে পড়ে আছে। ছেলেটা যখন কেঁদে উঠেছে, বুড়িমা থাকতে পারলো না, তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে মনে মনে ভাবলো, আমি বুড়ো হয়ে গেছি, আমি আর ছেলেটাকে মানুষ করতে পারবো না, আর আমি সারা বেলা ভিক্ষে করে খাই। আগেকার দিনের মায়েরা পরের ঘরে কাজ করে এনে তবে সংসার চালিয়েছে। দিন যায় না এমন, পরের ঘরে এটা ওটা কাজ করে এনে ছেলেদের মানুষ করেছে, নিজে না খেয়ে ছেলেকে মানুষ করে গেছে। আর এখন দেখো কত সুন্দর, ছেলেরা খেতেই চাইছে না, রাশি রাশি এনে দিচ্ছে। ওই বুড়িমা কি করলো, ছেলেটিকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে মনে মনে ভাবলো, এ ছেলেকে মানুষ করতে পারে সে কে? ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর কাছে ছুটে চললো। ওগো ছুটিতে ছুটিতে যায় ব্রাহ্মণীর ঘরে, ছুটিতে ছুটিতে যায় ব্রাহ্মণীর ঘরে, ছুটিতে ছুটিতে যায় ব্রাহ্মণীর ঘরে, ছুটিতে ছুটিতে যায় ব্রাহ্মণীর ঘরে। ছুটতে 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 ব্রাহ্মণীর ঘরে গিয়ে হাজির। ব্রাহ্মণী তাড়াতাড়ি করে ব্রাহ্মণ নেমে এসেছে। ব্রাহ্মণ ঠাকুর নেমে এসে বলছে, কি ব্যাপার? একটা ছেলে গুড়িয়ে পেয়েছি, মানুষ করবে? ব্রাহ্মণ বলল, ভালোই হয়েছে দাও। বলে, 3 কুলে কেউ নেই, তুমি নিয়ে মানুষ কর, সদ্যজাত শিশু। ব্রাহ্মণ নিতে যাচ্ছে, কিন্তু ব্রাহ্মণী বলছে, খবরদার নেওয়া যাবে না। কেন? আগেকার দিনের ছেলেরা, আগেকার দিনে 3টে মানুষকে বিশ্বাস করতো না। কেমন 3টে মানুষ? না, শাস্ত্রে বলে গেছে এই 3 জনকে বিশ্বাস করবে না। এই 3 জন খুব দাগ কেটে দিয়ে চলে যায়। যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে কেলে বাউন, কালো বাউনের রাগ বেশি। কেলে বাউন, গেটে মুসলমান, পশ্চিপুত্র মানে যারা পালন করে ছেলে পরের ছেলেকে যৌতুক নিয়ে, পশ্চিপুত্র আর ঘর জামাই, এরা সবাই সমান, তাই না? সময় মতো দেখবে এরা, তাই বলছে পরের ছেলে মানুষ করবো না। আরে ব্রাহ্মণী নাও না, ছেলেটাকে নাও না, দেখা যাক না কি হয়। এমন সময় কি করলো, ছেলেটিকে নিয়েছে। ছেলেটিকে নিয়ে সকলকে জানিয়ে দেওয়া হলো, একটা ছেলে এনেছি, নামকরণ করতে হবে। তাই ছেলেটার নাম রাখতে হবে। আগেকার দিনে ষষ্ঠী পূজা হতো 21 দিনে, তাই তো নাকি? না, আগে 6 দিনে হতো। এখন তো মাঝখানে 21 দিনে হতো, এখন আবার আরম্ভ হয়ে গেছে। না হলেই ভালো, বেকার খরচা না করাই ভালো। এখনকার দিনে তো ষষ্ঠী পূজা হয়, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বলে যেদিন অন্নপ্রাশন মুখে ভাত হবে তার আগের দিনে ষষ্ঠী পূজা হচ্ছে, তাই না? এ তো হয়েই যাচ্ছে। 21 দিনে খুব কম হচ্ছে, এখন ভালো ভালো বাড়িতে হচ্ছে না।
তাই তখনকার দিনে ছেলেটার নাম রাখার জন্য কি করলেন, ষষ্ঠী পূজা করছে। ওগো 6 দিনে ষষ্ঠী পূজা করে বিধি মতো, আর 6 দিনে ষষ্ঠী পূজা করে বিধি মতো, 6 দিনে ষষ্ঠী পূজা করে বিধি মতো, 6 দিনে ষষ্ঠী পূজা করে বিধি মতো। সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ, আরে সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ পেতে জনে জনে এসেছে, আরে জনে জনে এসেছে, জনে জনে এসেছে, আরে জনে জনে এসেছে, আশীর্বাদ দেবে, আরে জনে জনে এসেছে, আশীর্বাদ দেবে, জনে জনে এসেছে, আশীর্বাদ দেবে বলে এসেছে, হরি হরি বলে জলে জলে এসেছে, আরে জলে জলে এসেছে, আরে জলে জলে এসেছে, জনে জনে এসেছে। আরে জলে জলে এসেছে। 6 দিনের ষষ্ঠী পূজা, ষষ্ঠী পূজার সময় নাম রাখা হলো। আগেকার দিনের ছেলেদের কত সুন্দর নাম রাখতো, তাই না? আগেকার দিনের ছেলেদের নাম রাখতো সব ঠাকুরের নামে, মহাপুরুষদের নামে। এখন তো কুকুরের নামে রাখছে, তাই না? এখন নাট বল্টু পেল্টু কেলটু যা পাচ্ছে তাই রেখে দিচ্ছে। 2 দিন পরে খুঁজে পাবে না, ডগি মগি সব রাখবে। এমনিতেই তো এসে গেছে অগি। এই, কথা বলছি। আগেকার দিনের নাম রাখতো ছেলেদের, দেখবে ঠাকুরের নামে গৌর গোপাল গোবিন্দ হ্যান সব নাম রাখতো। তাই ছেলেটার কি নাম রাখবেন না, ছেলেটার নাম রাখলেন দেখলে বাড়িতে একটা ঠাকুর আছে, ওই বাড়িতে ঠাকুর আছে, তাই ছেলেটার নাম রাখলেন গোপাল, ছেলেটির নাম রাখলেন গোপাল, গোপাল সিংহ রায়। বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা হয়েছিল। যেমন হুগলির রাজা হয়েছিল কে, হুগলির রাজা ছিল কে, রাজা রামমোহন রায়। মেদিনীপুরের রাজা ছিল কে, সব জায়গার রাজা ছিল তখনকার দিনে। তা সেই ছেলেটা, ওই ছোট্ট ছেলেটার নাম রাখলেন গোপাল। তা মা ছোট থেকে ছেলেটাকে মানুষ করে, দেখতে 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 ছেলেটা যখন 4 বছর হয়েছে, ছেলেটা যখন 4 বছরের, মা যা শেখায় ছেলেটা তাই শেখে। এখন মা যদি ভালো শেখায় ছেলে ভালো শিখবে, আর মা যদি খারাপ শেখায়, মা যেমন শেখাবে ছেলে তেমন শিখবে। এই জন্য বলে গেলেন, আধো কথার সময় থেকে শিখিয়ে পড়িয়ে যেমন নিবি, ছেলে তেমন চলবে, না হলে বড় হলে পস্তাবি। যখন বড় হবে তখন কাঁদবি, তখন পস্তাবি। মায়ের দোষে কেমন হয় ছেলেরা, তাই না? যে বাড়ির মা ভালো সে বাড়ির ছেলে ভালো, আর যে বাড়ির মা ভালো নয় সে বাড়ির ছেলে দেখবে গন্ডগোল পাকা। একটা ছোট গল্প বলি। এক মা, এই যে ছেলে কেন খারাপ হয়, মা যদি খারাপ শেখায় ছেলে খারাপ হয়ে যায়, আর মা যদি ভালো শেখায় দেখবে ছেলে ভালো হবে। তা এক মা, বিয়ে থা হয়েছে কিছুদিন পরে ছেলে একটা হয়েছে। ছেলেটা যখন 4 বছর বয়স স্বামী মারা যায়। তা স্বামী যখন মারা গেল, আস্তে আস্তে স্বামী যখন মারা গেছে, মা কি করেছে, ছেলেটাকে নিয়ে একবারে বাড়িতে এসেছে, বাপের বাড়িতে এসেছে। এসির ভেতরে হাওয়া থাকে, এতক্ষণ ধরে কথা বলছে। ওই বিধবা মা বাপের বাড়িতে এসেছে, বাপের বাড়িতে এসে বাবার কাছে বলছে, বাবা গো, বাবা গো, ছোট করে, বাবা গো, স্বামী তো মারা গেল, আমার স্বামী তো সব আমার শেষ করে দিয়েছে জীবনটাকে, তাই এখন যদি তুমি অনুমতি দাও তোমার ঘরে থাকবো। আগেকার দিনের বাবা মা এনে রাখতো, মেয়ে দিকে রাখতো, কেন খুব ভালোবাসতো, রাখতো। কিন্তু আগেকার দিনের আর একটা ভয় ছিল। আগেকার দিনের ভয়টা কি ছিল না, মা দিনকাল খারাপ,
তুই বিধবা মেয়ে, এই অল্প বয়সের বিধবা হয়েছিস, খুব সাবধানে রাস্তাঘাট চলবি, বাড়ির বাইরে বেরোবি না। তবে যাবি, কোথায় যাবি? বাড়ির বাইরে যাবি। তখন যেমন হরিনাম যখন হবে, এই রকম হরিনাম হলে হরিনাম বাসরে যাবি, যেখানে ভাগবত পাঠ হবে, রামায়ণ পাঠ হবে, গীতা পাঠ হবে, যেখানে ধর্ম সভা হবে, সেখানে যেয়ে বসবি। আর ছেলেটাকেও নিয়ে যাবি। বাবা বলেছে মা প্রতিদিন যদি কোথাও হরিনাম হয় সেখানে নিয়ে যায়। এখন এক একটা ছেলের বদ অভ্যাস আছে। বদ অভ্যাস মানে জানো তো, এই এখানে হরিনাম হচ্ছে, এটা দিয়ে ছুটাছুটি করছে, কোথায় বেলুন ফাটাচ্ছে, তাই না, কোথায় ঢিলি ছুটছে, কোথাও ফুল ছুটছে, কোথাও আবার সবসময় কথা বলেই যাচ্ছে, তাই না। এরা সোজা হবে না। ওই তার যেমন বাঁকা, তাকে সোজা করা যায় না। কিছু কিছু ছেলে আছে তাদেরকে সোজা করা যায়, যতই বলো না কেন। তা এমন সময় ছেলের বদ অভ্যাস কি না, ছেলের বদ অভ্যাস হলো এইরকম হরিবাসরে এলে, হরিনাম কানে গেলে একটা ব্যায়াম আছে। ব্যায়ামটা কি না, ব্যায়ামটা হলো হরিনাম শুনলেই পায়খানা পায়। বুঝতে পেরেছ? হরিনাম কানে গেলেই পায়খানা পায়। মা আদর করে একবারে সামনে বসিয়েছে, তাই না, মা একবারে সামনে বসিয়েছে ছেলেকে, ছেলেকে নিয়ে একবারে সামনে বসেছে, হরিনাম শুনছে, কোথাও কিছু নেই, মা অমনি বাঁধ ধরেছে। এখন তো পায়খানা বলে, আগে পায়খানা বলতো, কি বলতো আগে, কি বলতো? পায়খানা বলতো, মা আমি হাগবো, বলতো নি। মাঝখানটা এসে গেছে মা আমি পায়খানা করবো বা পায়খানা। আবার এখন উন্নত দেশ, এখন কি এসেছে, পটি, দেখেছ? তা তখনকার দিনের ছেলে বলছে সবার সামনে, এখন এইখানে যদি এদের মধ্যে কেউ বলে মা আমি হাগবো, কেমন লাগবে? এখন এই যদি বলে আমি হাগবো, ওর মায়ের সম্মান যাবেন, সবাই হাসছে, দেখে হাসবে। মা অমনি মুখটা চেপে ধরেছে, চুপ চুপ চুপ। যা হরিনাম কানে যায় অমনি পায়খানা পায়। মা টেনে নিয়ে গিয়ে বাঁশবাগানে, তখন তো পুকুরের ধার, বাঁশবাগান, কলা বাগান এইসব ছিল গো, রাস্তার ধারে বসিয়ে দিয়ে কাজ মিটিয়ে দিয়ে চলে চলে। তেমন সময় মা কি করেছে, টেনে নিয়ে গিয়ে কাজ সেরে নিয়ে বাড়ি চলে যায়। পরের দিনে আবার এইরকম হরিনাম হচ্ছে, কাছে বসেছে, ভালো বাইরে থেকে দল এসেছে, হরিনাম হচ্ছে। এবার হরিনাম ধরেছে, মা ছেলেকে নিয়ে সামনে বসেছে, গায়ক গান করছে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম, আরে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম। এ ছেলের আবার বাঘ ধরেছে। এই যে হরিনাম কানে গেলেই ছেলের বাঘ ধরেছে, বাঘ ধরেছে মা। তেমন সময় যখনই বলেছে বাঘ ধরেছে, মা টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে গিয়ে বাইরে কাজ মিটিয়ে ছেলেকে কানে কানে শিখিয়ে দিচ্ছে, শোন খোকা, হরিনাম শুনতে পেলেই, হরিনাম করলেই, হরিনাম কানে গেলেই তোর পায়খানা পায়, বাজে অভ্যাস। শোন, লোকের সামনে বলবি না যে আমি হাগবো। কি বলবো? ছেলেও তো তেমন গো, হাগবো এই কথাটা বলবি না, কি বলবো? শোন, ছেলেকে মা কানে কানে শিখিয়ে দিচ্ছে, তোর যখনই পায়খানা পাবে বলবি মা আমি গান করব। সবার সামনে যদি বলে গান করব, কি হবে? কেউ বুঝতে পারবে? জোর পেট কন কন করছে, ঘুরঘুর করছে, বাইরে যেতে হবে। মা শিখিয়ে দিয়েছে ছেলেকে। ছেলে এবার এসে বসে আছে সামনে, মা হরিনামে মেতে গেছে, গায়ক ঠাকুর গান করছে, দিন গেলে কৃষ্ণ বলে যে জন আমার ডাকে, আর দিন গেলে কৃষ্ণ বলে সে জন আমার যায় রে, আমি হই তার দাসের অনুদাস, সে হয় আমার প্রাণ। আরে আমি হই তার দাসের অনুদাস, সে হয় আমার দাস রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের মা, ভজ শ্রী মা আমা, মা আমি গান করব।
এখন এখানের কোন ছেলে যদি তিলকান্নিক করে বসে থাকতে থাকতে বলে আমি গান করব, আমার কর্তব্য কি গো? এখন এই যদি বলে আমি গান করব, আমি কি করব? মায়ের পাশে বসে আছে ছেলেটা, গায়ক ঠাকুর গান বন্ধ করে দিয়ে মনে মনে ভাবছে মা কত সুন্দর তিলক করেছে, আন্নিক করেছে, দুধে গরদে একটা শাড়ি পরেছে, ছেলেটাও তিলক আন্নিক করেছে, আবার ওইটুকু 4 বছরের ছেলে বলছে মা আমি গান করব এত লোকের সামনে। গায়ক তো আর জানে না যে গান মানে কি। ও গায়ক ঠাকুর তাড়াতাড়ি করে ছেলেটাকে টেনে, গায়ক ঠাকুর জানে না একে এনেছে, ছেলেটাকে এনে মালা টালা পরিয়ে দিয়ে বলছে বাবা এবার তুই মাইকা ভরে গান কর। মা চমকে উঠেছে, আমার ছেলে যদি এইখানে গান করে কি হবে গো, কেউ থাকবে? মা টানতে টানতে মালা টালা ফেলে দিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে, আমার ছেলে এখানে গান করবে না। বাইরে নিয়ে গিয়ে গান করিয়ে বাড়িতে রেখে এসেছে, বাইরে থেকে বাড়িতে রেখে এসছে, বাবার কাছে শুইয়ে দিয়েছে। কার্তিক মাস, এখন কার্তিক মাসের তখনকার দিনের কনকনে ঠান্ডা ছিল, এখন তো ঠান্ডা সব পরিবর্তন হয়ে গেছে। কনকনে ঠান্ডা কার্তিক মাস, বাবার কাছে শুইয়ে দিয়েছে নাতিকে। নাতি আর দাদু দুজনে শুয়ে আছে। এমন সময় বাবাকে বলে গেছে বাবা আমি হরিনাম শেষ শুনেই চলে আসবো, তুমি একটু তোমার নাতিকে নিয়ে শোও। তার নাতি আর দাদু কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছে ভোরবেলা। এখন কার্তিক মাসে ভোরবেলা কি হয় গো? কার্তিক মাসে ভোরবেলা একটা দেখবে রাস্তা দিয়ে ভোরবেলা সব হরিনাম গাইতে গাইতে যায়, তাই না? হরিনাম দিতে যায় না কার্তিক মাসে? গোটা কার্তিক মাস ভোর সব পাড়ায় পাড়ায় রাস্তা দিয়ে হরিনাম দিতে দিতে যায়। এখন এর রাস্তার ধারেই বাড়ি, দাদু আর নাতি রাস্তার ধারের ঘরেতেই শুয়ে আছে। এরা হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ, আর যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। শালা নাতির হরিনাম শুনলেই তো হরিনাম কানে গেলে ঘুম ভেঙে গেছে। এবার ঘুম ভেঙে গিয়ে পেটের যন্ত্রণা আরম্ভ হচ্ছে। দাদুকে বলছে দাদু আমি গান করব। শালা দাদু চমকে উঠেছে, মনে মনে ভাবছে মা কি সুন্দর, মা সেখানে হরিনাম শুনছে, নাতি আমার কাছে হরিনাম গাইবে বলে ছটফট করছে। এখন রাস্তা দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, খোকার কানে এসেছে। দাদু মনে মনে ভাবছে নাতিটা খুব ভবিষ্যতে মুখ উজ্জ্বল করবে, কারণ রাস্তা দিয়ে হরিনাম যাচ্ছে। এই বয়সের ছেলে যদি বলে দাদু আমি হরিনাম করব, তবে একটা ভয় ছিল। তখনকার দিনের স্বামীরা মাঝে মাঝে বউকে একটু একটু ভয় করতো। তা এমন সময় দাদু আর নাতি শুয়ে আছে, পাশে ঠাকুমাও মানে দিদিমাও শুয়ে আছে। তা দাদু বলছে শোন খোকা, শোন দাদু ভাই, তোর দিদিমা যদি একবার জেগে ওঠে নয় তাহলে কুরুক্ষেত্র করবে। তুই এক কারিগর, আস্তে আস্তে হরিনাম করতে পারবি, আস্তে আস্তে গান করতে পারবি। বলছে দাদু আস্তে আস্তে পারবো কি জানি। সে কি রে? আচ্ছা কারিগর তুই আমার কানে কানে কর। দাদু তো জানে না যে কি ব্যাপার আছে, জানে আস্তে আস্তে হরিনাম করবে, আস্তে আস্তে গান করবে। দাদু কম্বলটা আস্তে আস্তে সরিয়ে দিয়েছে, বলছে এবার আমার কানে কানে হরিনাম কর। যা বলেছে কানে কানে গান কর। ও ছেলে আস্তে আস্তে উঠছে কম্বল টম্বল ছেড়ে দিয়ে। আরে উঠে উঠে বলতে হবে কেন, এমনি কানে মুখ দিয়ে বললা। বলে দাদু মুখ দিয়ে হবে না হরিনাম, তবে বলছে দেখাচ্ছি। ও দাদু কান খুলেছিল, ও ছেলে প্যান্ট খুলে কি করলো, কানে কানে দিয়ে দিল। তা ছেলেকে যদি এমন শিক্ষা দেয়া হয় কি হবে? কানে বজ্রাঘাত পড়ে যাবে না? তা সেই রকম শিক্ষা এমন একটা জিনিস। ওই জন্য বললেন ছোটবেলা থেকে শিক্ষা দাও, আধকতার সময় থেকে শিখিয়ে পড়িয়ে নাও। ও ছেলে দেখবে একদিন ভালো হবে। মা প্রতিদিন সুশিক্ষা দেয়, শোন খোকা এর নিবি না, ওকে দিবি না, এর এটা করবি না, ওটা করবি না, সেটা করবি না, এটা কর, ওটা কর, সেটা কর। এই যে মা শিক্ষা দেয়, মা শিক্ষা দেয়। শিক্ষা দিতে 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 ছেলেটা যখন 8 বছরের হলো, ছেলেটা যখন 8 বছরের হয়েছে, ওই ছোট্ট ছেলেটা 8 বছরের ছেলেটা হঠাৎ দেখলো একদিন ওই বাঁকুড়া বিষ্ণুপুরের কানা নদী আছে একটা, কেউ বাঁকা নদী বলে, কেউ কানা নদী বলে। ওই কানা নদীতে সবাই জাল ফেলছে।
কানা নদীতে সবাই জাল ফেলছে, ওই ছেলেটা বলছে, গোপাল বলছে, বাবা আমাকে একটা জাল দেবে, মা আমাকে একটা জাল দেবে। বলে কি হবে না, আমি একটুখানি মাছ ধরতে যাব। তখনকার দিনে সব মাছ ধরতো, তখনকার দিনের বেশিরভাগ বাড়িতেই মাছ ধরতো, এমনকি সন্ধ্যাবেলাও মাছ ধরে এনে ভাত দিয়েছে, তাই না? সন্ধ্যাবেলা মাছ ধরার একটা উপায় ছিল, কি করতো? সন্ধ্যাবেলা একটা কাপড়েতে দুটো দেখেছো, সন্ধ্যাবেলা ফেলে দিল, অমনি ঘুষো মাছ 4টি খালি চলে এলো, আধ ঘন্টা যাবে না দেখবে হয়ে যাচ্ছে। তা তখনকার দিনের মাছ ধরার একটা নেশা ছিল। তা এমন সময় ছেলেটা বলছে, মা আমি একটু মাছ ধরবো, আমাকে একটা জাল দাও। তো মা একটা জাল দিয়েছে, ছেলেটা কি করছে না, জাল ফেলতে গেছে, দেখছে এদিকটা সবাই জাল ফেলছে, এদিকে ফেলবো না, যেদিকে কেউ ফেলে না সেদিকে যাব। তাই অনেকটা দূরে গিয়ে ছেলেটা কি করেছে, জাল বসিয়েছে। জালে বসিয়েছে, যখন প্রথম দিনই জালে বসিয়েছে, ছেলেটা যখন প্রথম দিন জাল বসালো, জালটা বসানোর পরে যখন কিছুক্ষণ পরে জালটা তুলছে, দেখছে ভারী ঠেকছে। তা জালটা যখন তুলেছে, দেখছে কি জালের মধ্যে মাছ পড়ে না, জালের মধ্যে মাছ পড়লো না। মেয়েটা ডাকছে বাগবাজারে, ভগবান আসবে এখানে। তা জালটা যখন তুলেছে, দেখছে মাছ পড়ে না, বড় বড় ইট পড়েছে, বড় বড় ইট, তাও যাতা ইট না, সোনার ইট পেয়েছে। তা তখনকার দিনের ছেলে তো সোনা চিনতো না, তখনকার দিনের মানুষ সোনাই চিনতো না। চিনতো? যদি চিনতো তাহলে এখন 90 ঠেকছে, তাহলে কত কিনে রাখতো? 1 কেজি কিনে রাখতো, তাই না? আজ থেকে 20-22 বছর আগে 6000 টাকা ভরি ছিল, আর এখন দেখো 90,000 টাকা ভরি হয়ে গেছে, 10 গ্রাম 90,000 টাকা। তা তখনকার দিনের ছেলে, আরো 250 বছর আগের ছেলে তো সোনা চিনবেই না। তাই কি করেছে, ওই ছেলেটা যখন দেখলো সব ইট পেয়েছি, তাই ইটগুলো নিয়ে কি করেছে, একটা একটা করে, ওগো সোনার ইটি পেয়ে বালক না চিনিতে পারে, ওইটা সোনার ইটি পেয়ে বালক না চিনিতে পারে, আজ সোনার ইটি পেয়ে বালক না চিনিতে পারে, আজ সোনার ইটি পেয়ে বালক না চিনিতে পারে। ওগো একটা একটা ওরে একটা করে রাখে নদীর ধারে, ওইলা একটা একটা করে রে রাখে নদীর তীরে, একটা একটা করে বালক রাখে নদীর ধারে, আরে একটা একটা করে বালক রাখে নদীর ধারে। চিনিবে সে কেন, আর চিনিবে সে কেন গো, আরে চিনিবে সে কেন, আর চিনিবে সে কেন গো, কাঁচা সোনায় মনে বসেছে, চিনিবে সে কেন, আরে কাঁচা সোনায় মনে বসেছে, চিনিবে সে কেন গো, ওই একটা একটা করে বালক রাখে নদীর ধারে। আরে একটা একটা করে বালক রাখে নদীর তীরে। ছোট ছেলে সোনা চিনল না, একটা একটা করে নদীর ধারে রেখে দিয়ে বালি চাপা দিয়ে ঘরে চলে গেছে। মাকে গিয়ে বলছে, মা মাছ পাইনি। বলে আর যেতে হবে না। দ্বিতীয় দিন তবু জাল নিয়ে গেছে, আবার দ্বিতীয় দিন যখন জাল ফেলেছে, কিছুক্ষণ পরে যখন জালটা তুলেছে, আজকে কি পেয়েছে না, জালটা তোলার সঙ্গে সঙ্গে দেখছে আজকে সেই সোনার ইট নয়, আজকে পেয়েছে কিনা পূজার বাসন পেয়েছে, ঝাঁঝর কাসর ঘন্টা পঞ্চপ্রদীপ এইসব পেয়েছে। এইসব যখন পেয়েছে, ছেলেটা মনের আনন্দে তুলে নিয়েছে। তখনকার দিনের ছেলেরা কত খেলাম ধরি খেলতো, তাই না? খেলতো। তখনকার দিনের ছেলেরা সব কাদার মাটির গো, তাই না? কোথায় পুতুল তৈরি করতো, থালা গ্লাস বাটি হাঁড়ি কুড়ি এইসব তৈরি করতো, তারা খেলাম ধরি খেলতো। এখন তো ওইসব খেলাগুলো আস্তে আস্তে উঠে গেছে, এখন খেলছে। ছেলেরা খেলেনি যে তা নয়, মাকে শান্তি দিয়েছে, কিন্তু ছেলেরা কি খেলছে না, এখন শুধু ফোন, তাই না, গেম খেলছে। মার 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 পাশ দিয়ে গেলে হাত ফেল করে ফেলবে, এমন অবস্থা। তখনকার দিনের ছেলেরা খেলাম ধরি খেলতো, এইসবগুলো খেলতো। তাই ছেলেটা যখন পূজার বাসন পেয়েছে, দেখছি ঝাঁঝর কাসর ঘন্টা পঞ্চপ্রদীপ কষা খুশি ইত্যাদি, ও ছেলে মনের আনন্দ নিয়ে গিয়ে বাবার কাছে, বাবা ও মা, মাগো দেখো কি পেয়েছি। অমনি মা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে, দেখছে এইসব পূজার বাসন। ঠাকুর মশাইকে ডাকছে, এই যে শোনো, পরের ছেলেকে মানুষ করছো, দেখো পরের ছেলেকে মানুষ করার গুণ দেখো। কার ঠাকুর মন্দির থেকে পূজার বাসন নিয়ে চলে এসেছে, তা না হলে কেউ পুকুরে ডুবিয়ে রেখেছিল, নিয়ে চলে এসেছে। ছেলেটা বলছে, মা বিশ্বাস করো, আমি এমন কিছু কাজ করিনি যে তোমাদের মাথা নত হয়ে যাবে, আমি কারো চুরি করিনি। তবে
আমি জাল ফেলেছি, জালের মধ্যে এগুলো উঠেছে। আগেকার দিনের ব্রাহ্মণদের একটা ক্ষমতা ছিল। আগেকার দিনের ব্রাহ্মণরা মুখ দেখে বলে দিতে পারতো, তার ভূর ভবিষ্যৎ গণনা করে কিছুটা বলে দিতে পারতো। তাই গোপাল যখন বলছে বিশ্বাস করো আমি এসব চুরি করিনি, নদীতে জাল বসিয়েছি, পেয়েছি। আগামী দিন মানে গেল কাল, গতকাল আমি কি পেয়েছি জানো? আর গতকাল আমি ইট পেয়েছি। তার সঙ্গে সঙ্গে সেই ইটগুলো দেখতে গিয়েছিল, দেখলো ওই ঠাকুর মশাই দেখলো সোনার ইট। ওই সোনার ইটগুলো নিয়ে এসে উঠানে কি করেছিল, একটা তুলসী মন্দির করে দিয়েছিল। তুলসী মন্দিরের ভেতরেতে সোনার ইটগুলো রেখে দিয়ে গোপালকে বলেছিল, গোপাল রে, এমন দিন আসতে পারে এই সোনার ইটগুলো তোর কাজে লাগতে পারে। আর এটা ভগবান আসার একটা সংকেত দেখা দিয়েছে। মনে হয় ভগবান আমাদের ঘরে আসবে, তাই আগে থাকতে সোনার ইট, পূজার বাসন এইগুলো পাঠিয়েছে, তুই আবার জাল ফেলবি। মানুষ যখন ভালো কিছু পায়, লটারিতে যখন টাকা পেতেই থাকে তখন সে কাটতেই থাকে, তাই না? আর যখন যেতে থাকে তখন বন্ধ করে দেয়। তাই এখন লটারিতে তুই পাচ্ছিস, তুই এখন 3 দিনের দিন যখন জাল নিয়ে গেছে, 3 দিনের দিন জাল বসিয়েছে। 3 দিনের দিন যখন জাল বসিয়েছে, আজ আর সোনার ইট নয়, আজ আর সেই কোষাকষি, ঝাঁঝর কাসর, ঘন্টা, পঞ্চপ্রদীপ এসব পেল না। আজ কি পেয়েছে? যখনই জালটা তুলেছে দেখছে মদন মোহন ধরা দিল, জালের মধ্যে ধরা দিল। তাহলে বোঝা গেল, এতক্ষণ আমরা শুনলাম কি, ওই যে ভগবান যতবার এসেছে একবারও ভালো জায়গায় আসে না, ভালো জায়গায় আসে না। এতক্ষণ শুনে এলাম ভালো জায়গায় আসে না। আজও ভগবান মদন মোহন এলো, তবে কোথায় এলো? ওই জালের মধ্যে ধরা দিল। জালের মধ্যে যখন মদন মোহনকে পেয়েছে, ওই মদন মোহনকে, তখনকার দিনের ছেলেরা এইসব ঠাকুর একটু বেশি ভালোবাসত, মদন মোহনকে বুকে জড়িয়ে ধরে একবারে বাবার কাছে, বাবা দেখো আমি কি পেয়েছি। আগেকার দিনের একটা যদি পাথরও পাওয়া যায়, স্নান করতে গিয়ে যদি জলেতে একটা পাথর নুড়ি টুড়ি পাওয়া যায়, তাকে ভক্তি ভরে এনে দেখবে তুলসী তলায় বসানো হতো, কি হয় না? এমন সময় কি করেছে, ওই মূর্তিটাকে নিয়ে মদন মোহন, শুধু একটা কৃষ্ণ, ওই মদন মোহন মূর্তিটাকে এনে গোপাল সিংহ বাবার কাছে দাঁড়িয়েছে, দেখো বাবা আমি কি পেয়েছি। তা গোপাল সিংহকে দেখে ওই ঠাকুর মশাই মনে মনে ভেবেছিল, এ জাতা ছেলে নয়, এর ললার লিখন বলছে এ একদিন এই বাঁকুড়া বিষ্ণুপুরের মস্ত বড় রাজা হবে। তা মদন মোহন সমেত যখন গোপালকে জড়িয়ে ধরেছে, গোপালকে জড়িয়ে ধরে বলছে, গোপাল গোপাল, হরে গোপাল রে গোপাল, তোর কাছে আমি ধনে চাই না, জন চাই না, ধনে চাই না, জন চাই না। ওরে গোপাল আমি বিষয় চাই না, বৈভব চাই না, আমি বিষয় চাই না, বৈভব চাই না। ওরে গোপাল আমি পুত্র চাই না, কন্যাও চাই না, কন্যা চাই না। আমি বিষয় আশায় ধন জন এইসব কিছু চাই না, তবে কি চাই? গোপাল বলছে তবে কি চাই বলো? তোর কাছে একটা জিনিস চাই, কি না, যতদিন এই বুড়ো গরিব ব্রাহ্মণ বেঁচে থাকবে বাঁকুড়ায়, ততদিন তোর ওই মদন মোহনের সেবাহিত করে রাখবি আমার, এছাড়া আমার আর অন্য কিছু চাই না। তোর কাছে আমার মিনতি রইল, আমার মিনতি রইল, আর মিনতি রইল, মিনতি রইল।
কাছে মিনতি রইল আর বিনতি রইল বিনতি রইল ওই না যেদিন তুই রাজা হবি মিনতি রইল গোপাল মিনতি রইল আর যেদিন তুই রাজা হবি মিনতি রইল ওরে গোপাল মিনতি রইল আর যেদিন তুই রাজা হবি তোর কাছে আমার মিনতি রইল যেদিন তুই রাজা তোর কাছে আমার মিনতি রইল রাজা হবি রে গোপাল ও গোপাল যেদিন তুই ওই রাজা হবি তোর কাছে মিনতি রইল হইলা যেদিন তুই রাজা হবি মিনতি রইল মিনতি রইল অনেক বাড়ির বাবা মা আছে অনেক বাড়ির বাবা মা আছে চায় ছেলেকে বলে ছেলেদের বলে যায় যে এমন কিছু করে যায় যেন নাম থাকে অনেক বাড়ির ছেলেরা আছে বাবা মায়ের নাম রাখতে চায় গোপাল সিংহকে বলছে খোকারে যতদিন এই গরিব বুড়ো ব্রাহ্মণ বেঁচে থাকবে তোর কাছে আমার এই মিনতি তোর ওই গোবিন্দের যেন আমি সেবা করতে পারি তোর মদন মোহনের সেবা হিত করে রাখিস এটা হচ্ছে বাসনা আগেকার দিনের বাবা মা এগুলো শিখিয়ে দিত যেমন কিছু কাজ করবি যেন মানুষ বলে গণ্য হোস মানুষ বলে যেন সবাই চেনে অমানুষের মতো শুধু মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না এই যে আমরা মানুষ হয়েছি অনেক সাধের মানুষ জন্ম এক জন্মে আমরা মানুষ হই না 84 লক্ষ জনই ভ্রমণ করে আসার পরে আমরা এমন সাধের মানব জন্ম পেয়েছি কেউ জোর গলায় বলতে পারবো না যে মরে গিয়ে আবার মানুষ হব আস্তে বন্ধ করে কেউ জোর গলায় বলতে পারবো না কি গো মরে গিয়ে মানুষ হবার কারণ এই বিশ্ব সংসারে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পায় ফল যদি ভালো হয় আবার মানুষ হয়ে আসা যাবে আর ফল যদি খারাপ হয় আর আমরা যা ভালো করছি সেটা আমরা খুব সবাই জানি তাই না কাউকে একবার মন্দিরে দাঁড়িয়ে বলতে বলো যে সারা জীবন কোনো পাপ করিনি সে বলতে পারবে না তাহলে বুঝে যাচ্ছে সে আর মানুষ হবে না তাই না ভয় তার একটা আছে আস্তে এতক্ষণ তো অনেক কিছু করলি সবাই তো দেখলো তোর অবস্থাই তো খারাপ হচ্ছিল চুপ কর তেমন সময় এই যে আমরা মানুষ আর হব না আর মানুষ হব না মানুষ হতে গেলে কি করতে হবে না মানুষের মতো কর্ম করতে হবে মানুষের কর্ম না করলে হয় না এই জন্য চণ্ডীদাস এক জায়গায় বলে গিয়েছিল হয়নি যখন আমার জন্ম তখন করেছি চাষ ছিল না যখন দিবস রজনী তখন আমি গুনে গেছি মাস ওই বাঁকুড়া বিষ্ণুপুরে বাসলিতে কয় দ্বিজ চণ্ডীদাস সোনরে মানুষ ভাই সবার উপরে গরু সত্য তাহার উপরে আর কিছু নাই নিতাই গৌর হরিবল 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 সবার উপরে কি সত্য গরু তাহলে আমি যে বললাম গরু সত্য কেউ বলে কি গরু সত্য কুকুর সত্য বিড়াল সত্য বলে কি বলে সবার উপরে মানুষ সত্য তাই সবার উপরে মানুষ মানুষের যার মধ্যে মান আর হুঁশ আছে মানুষ বলে তাকে যার মধ্যে মান আর হুঁশ নেই তাকে মানুষ বলে তাকে পশু বললেও কোনো যায় আসে না এই জন্য এক জায়গায় পদকর্তা বলে গেলেন যাকে মানুষ আস্তে পিছন থেকে এত কথা আসছে চাঁদা বেশি দিয়েছে খুব বেশি দিয়ে দিয়েছে তাই না দেখেছো ওলা টিপ দেখেছো কালকে পর্যন্ত বিকাল পর্যন্ত লড়তে হবে ওদের কম আছে এমনি ক্ষমতা বেশি নারী শক্তি ত্রিজগতের শক্তির মূলাধার এরা হাসায় কাঁদায় স্বর্গ দেখায় আবার মনে করলে নরক ডোবায় বারে বার এরা অনেক কিছু পারে আস্তে এই জন্য পদকর্তা এক জায়গায় বলে গেলেন যে পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন
অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। এখন মানুষ পশুর মতো আচরণ করছে, করে না? অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। এদের জ্ঞানগম্য বলতে, কাণ্ডজ্ঞান বলতে কিছু নাই। এই জন্য বললেন বিদ্যা জ্ঞান বড় নয়, কাণ্ডজ্ঞান থাকা চাই। কাণ্ডজ্ঞান যার নেই তাকে মানুষ বলে না। কাণ্ডজ্ঞানহীন ও পশুর সমান। কেন না? পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না। বাড়িতে যে সব গরু আছে, ছাগল আছে, বিড়াল আছে, কুকুর আছে, এরা জানে কবে অমাবস্যা, কবে পূর্ণিমা, কবে একাদশী, কবে কি খেতে আছে না আছে, কি গো জানে? এরা জানে না। জানে কারা? মানুষ জানে। জেনে সেগুলো কি করছে? সালারা দোল পূর্ণিমার দিনেও মাংস এনে মদ এনে খাচ্ছে। দোল পূর্ণিমার দিনে, পূর্ণিমার দিনে, একাদশীর দিনে, বৃহস্পতিবার দেখবে, শনিবার, মঙ্গলবার, সেই দিনেও দেখবে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ সব খেয়ে নি। তাহলে মানুষ জানে, সেটাকে জেনে মানে না। এই জন্য বলেন এরা পশুর থেকে অধম। কেন? পশু জানে না, সে খাচ্ছে, আর এরা জেনে শুনেও মানে না। তাই পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন। অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ যেমন পশু বোঝে না, মানব জাতি হয়ে এরা জেনেও সেটাকে মানে না। লেখাপড়া সার্টিফিকেট আছে কত শত। আগেকার দিনের মানুষ মূর্খরা, আগেকার দিনের মূর্খ মানুষ সম্মান দিয়েছে এবং সম্মান পেয়েছে। আগেকার দিনের সাধুগুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব এবং মাস্টারদিকে সম্মান দিয়েছে যারা মূর্খ ছিল। লেখাপড়া না জানলেও তারা অসম্মান করতো না। এখনকার দিনের লেখাপড়া জেনে অসম্মান করে, তাই না? তাই লেখাপড়া সার্টিফিকেট আছে কত শত, তবু এদের চলন বলন কেমন মূর্খের মতো। পাগলের আদর বেশি হচ্ছে সারা দেশে। যারা পাগলামি করছে, যারা আবল তাবল বকছে, তাদের আদর বেশি করে হয়ে যাচ্ছে। আর এরাই দেখো বাবা মায়ের সেবা ছেড়ে দিয়ে বাড়িতে সাদা কুকুর কিনে এনে পোষে, তাই না? বাবা মাকে ভাত দেবে না, বাড়িতে সাদা কুকুর কিনে আনছে, পুষছে। এই জন্য বললেন এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে যারা হৃদয় ভরা নোংরা নিয়ে বিশ্ব মাঝে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না। মানুষ হবে সেদিন যেদিন জাগবে জ্ঞানের চেতনা। তাই পদকর্তা কয়, ওরে মানুষ, আগে পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে চাও তো আগে মানুষের সেবা করো। মানুষ যদি হতে চাও তো আগে মানুষের পাশে দাঁড়াও। মানুষ যদি হতে চাও তো আগে মানুষের সেবা করো। কে বলে গিয়েছিল এই কথাটা? কে বলে গিয়েছিল? জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিল। আগে জীবকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, জীবের পাশে দাঁড়াও, তবেই তো এই যে আজ এখানে হরিনাম হচ্ছে। কমিটির দাদাদিকে কত সহযোগিতা করেছে। কারণ বাবা মা বলে যায় যে একটা এমন কিছু করে যাস যেন সবাই আমার কথা মনে রাখে। তাই বাবা মায়ের জন্য কিছু করে যেতে হয়। বেঁচে থাকতে যারা কিছু করতে পারে না, তারা এখনো সময় আছে, সুযোগ আছে, অন্তত ওই সৎ কাজের জন্য তাদেরকে কিছু দিয়ে সাহায্য করো, দেখবে বাবা মা খুশি হবে। তাই আজকে যিনি আমাকে এনেছেন, যার টাকায় আমি এসেছি, যিনি আমাকে বায়না করে এনেছেন, তিনি আর কেউ নয়, নিতাই চন্দ্র বাবু। তাই তো? নিতাই দলু, নিতাই বাবুর ছেলে। উনি তো গেছেন, ছেলেদিকে বলে গেছে, ছেলেদিকে বলে গেছে বিশ্বনাথ দলুই, তাই তো নাকি? বিশ্বনাথ দলুই আর রণজিৎ দলুই বলে গেছে যে বাবু, আমার বাবার আত্মার শান্তি কামনার জন্য একবার সকলেই ওখানে যারা যারা থাকবে সকলকে বলবেন একটু হরিধ্বনি করতে। কেন না? আমার বাবা যেন পরলোকে গিয়েও শান্তি পায়। কেননা এই হরিধ্বনিতে সবকিছু উদ্ধার হয়ে যায়। তাই আমার বাবার যদি কোনো পূর্বজন্মের পাপ থাকে, সেই হরিনামের স্বীকৃতির ফলে যেন তার সেই পুণ্যই সে স্বর্গ লাভ করতে পারে। তাই তার উদ্দেশ্যে, এই নিতাই বাবুর উদ্দেশ্যে একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল। ভালো কাজ করে যাও। এই যে আগামী দিন এখানে নরনারায়ণ সেবা হচ্ছে, এই নরনারায়ণ সেবায় যদি আমরা কিছু দান করে থাকি তাহলে কি হবে গো? জীবের সেবা হবে। আর জীবের সেবাই হচ্ছে শিব সেবা, তাই তো? জীবের সেবাই হলো শিবের সেবা। তাই সেখানে যদি মুক্ত হস্তে কিছু দান করা যায়, ভগবানের খাতায় নাম চলে যায়। এইটা নয় যে এখানে কিছু দেবো না, এখানে 2 টাকা 5 টাকা খরচা করা যাবে না, এখানে 100 টাকা দেবো না, বরং অন্য জায়গায় গিয়ে পার্টি করে বসে সেখানে কিছু খরচা করি, ওতে কিন্তু পাপ।
তাই এখানে কিছু দিলে কি হবে না, উপরওয়ালা একদিন দিয়ে রাখো, দেখবে পরে পেয়ে যাবে। ব্যাংকে টাকা জমা দাও, একদিন ঠিক ফেরত পেয়ে যাবে। আর ভুল জায়গায় খরচা করো, দেখবে সব যাবে। তাই বাবা মা চায় ছেলেরা যেন মানুষ হয়। তাই বাবা বলছে, খোকারে তুই এক কাজ কর, যে কটা দিন বেঁচে থাকবো আমি যেন মদন মোহনের সেবা করতে পারি। ওই বাঁকুড়া বিষ্ণুপুরে বসে বসে কথাবার্তা হয়ে গেল। দেখতে দেখতে গোপাল সিংহ বড় হলো, বিয়ে থা হয়ে গেল। বিয়ে থা করার পরে একটা সুন্দর বউ আনলো। সেই সুন্দর বউটা ভালো বলেই মদন মোহনের সেবা হলো। বাড়ির বউ যদি ভালো হয়, দেখবে সবাই ভালো হবে, তাই না? আর বাড়ির বউ যদি না ঠিক হয়, এই জন্য বলে গেছেন যে সংসার সুখের হয় কিসের জন্য? রমণীর গুণে। কিন্তু আবার একটা লাইন আছে, কি লাইন? দেখবে বউগুলো অনেক সময় বলে যে আমাদের জন্য ভালো হয়েছে। না, সংসার তোমাদের জন্য ভালো নয় গো, তারও কিছু কাজ আছে। কেন? শাস্ত্রে বলেই গেল, পরের লাইনটা বলে যাচ্ছে, উপযুক্ত স্বামী যদি থাকে তার শনি, অর্থাৎ স্বামীটাও ভালো হওয়া চাই। কারণ স্বামী ভালো নয়, তুমি খুব ভালো, তুমি সংসারকে সুখের করতে চাও, আর স্বামী সকালবেলা হলেই চলে যাচ্ছে মোড় মাথায় গিয়ে খুব খেয়ে দিয়ে মুড ঘুরিয়ে দিয়ে পড়ে আছে, টলি করে আনতে হচ্ছে দিনের পর দিন। ও সংসার সুখের হবে? ও সংসার সুখের হবে না। এই জন্য বললেন একা একা নাই হবে ভজন সাধন, আর একা নাই হবে ভজন সাধন, একা একা নাই হবে ভজন সাধন, আরে একা একা নাই হবে ভজন সাধন। দুহু মেলে করো সবাই গোবিন্দ পূজন, আরে দুহু মিল করে তোমরা গোবিন্দ ভজন। একা একা হবে, আরে একা একা হবে না, একা একা হবে না, একা একা হবে না, দুহু মেলে ভজন, আরে একা একা হবে না, দুহু মেলে, আরে একা একা হবে না, আরে একা একা হবে না, আরে একা একা হবে না। আমি একবার হাত তুলতে ভুল করেছি। নমস্কার। নসিবপুর সমস্ত গৌর ভক্ত মণ্ডলী, ভক্ত মহোদয়গণ, শঙ্কর গোস্বামীর গানে মুগ্ধ হইয়া গৌরঙ্গ। এই যে আমি হাত তুলতে ভুল করেছি বলে কেউ তুলে না, এতে কার লস হলো? কার হয়েছে? কেন না, মায়ে ঝিয়ে বার করে, যে যার কর্ম সে তার করে। মায়ে ঝিয়ে বার করবে, যে যার পুণ্যি সে তার নিয়ে নেবে, তাই না? আমি যদি হরি বল বলি, দেখি আমার কাজ হবে, আর যদি তোমরা বলো তোমাদের কাজ হবে। শুধু এইটা ভাবলে হবে না যে পরের ছেলে পরমানন্দ, যত গাদায় যাবে ততই আনন্দ। এটা তো নয় গো। এই আমরাই নাচবো, আমরাই গাইবো, আমাদের পায়ে ধুলো আমরাই খাবো, এটা নয়। এখানে সবাই নিতে এসেছি, তাই এখানে সবাই মিলে বলতে হবে হরি হরি বলো ভাই, হরি হরি বলো, হরি হরি বলো ভাই, হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। আজ দেখতে দেখতে কিছুদিন পার হয়ে গেল, সুন্দর বউ এনেছে, বউটা খুব ভালো। আর আমরা কি করি গো, বাড়ির বউগুলোকে যদি ভালো রাখি তবে সে ভালো থাকবে। এই জন্যে আমরা তো কামনা বাসনার, এখনকার দিনের সব ছেলেরা বাড়ির বউগুলোকে ভালোবাসে শুধু কামনা বাসনার জন্য, শুধু নিজেদের স্বার্থের জন্য, অন্য কিছু কারণে নয়। এই জন্য কাজী সাহেব এক জায়গায় বলে গেলেন, কাজী সাহেব বলে গেলেন, আস্তে আস্তে আস্তে, কাজী সাহেব বলে গিয়েছিলেন যে নারীর বিবাহে নারীর মিলনে নর পেল কভু প্রাণ, যত কথা তার হইল কবিতা সবই তো হইল গান, তাজমহলের পাষাণ দেখেছো দেখনি তো তাহার প্রাণ, ভেতরেতে ভরা নারী মমতাজ বাহিরেতে শাহজাহান, ভাবিয়াছে নর নারী জাতি শুধু মেটায় কামের ক্ষুধা না, পুরুষ জাতি যদি বুঝতে ভালোবাসার অর্ঘ, নারী জাতি উজাড় করে ঢেলে দিত প্রেম সুধা। নিতাই গৌর হরি বল। আমরা তো শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করছি, কিন্তু প্রকৃত ভক্ত যারা তারা করে না। প্রকৃত ভক্ত যারা ভগবানকে যারা পায়, যারা ভগবানকে পাবার উদ্দেশ্য, তাদের এই খারাপ কাজটা থাকে না। কারণ নারী হলো জল, মেয়ে ছেলে হলো জল, মেয়ে ছেলে হচ্ছে জল, আর পুরুষ হচ্ছে মাটি। জলেতে যদি মাটি পড়ে কি হবে? গলে যায়। দেখে
জলেতে যদি মাটি পড়ে গলে যাবে, তাই পুরুষ জাতি মাটি আর নারী জাতি হচ্ছে জল। তাই পুরুষ যদি একবার ওর ওপরে পড়ে সব গলে যায়। এই জন্য বললেন আমরা গলে যাব, কিন্তু যারা মহাপুরুষ এসেছিল তারা কিন্তু গলে না। সংসারে ছিল তারা কাদা মাখে না। যেমন আমাদের নিমাইয়ের কাছে বড় পুকুর ছিল, দুটো পুকুর। নিমাইয়ের কাছে বড় পুকুর ছিল কি না, নিমাইয়ের কাছে বড় পুকুর ছিল আমাদের বিষ্ণু পিয়া আর লক্ষ্মী পিয়া, তাই তো নাকি? শুনেছো লক্ষ্মী পিয়া বিষ্ণু পিয়া কে ছিল? গৌরাঙ্গের বউ ছিল, তাই তো? তোমরা খুব স্বাস্থ্যের দিক দিয়ে পিছিয়ে আছো, খুব পিছিয়ে আছে। হরিনাম শোনো বটে, হরিনামের নাচ গানগুলো শোনো, তত্র ভেতরের দীপ কথাগুলো খুব কম, অভিজ্ঞতা খুব কম আছে হরিনামে, অনেক বছর এখনো পিছিয়ে আছে। আমাদের গৌর হরির কাছে বড় পুকুর ছিল, দুখানা পুকুর, সেটা হলো কে না বিষ্ণু পিয়া আর লক্ষ্মী পিয়া। গৌর হরি নামলো জলে, তবু জল ছিল না, জলে ছিল না। আমাদের হরিদাসের কাছে বড় পুকুর ছিল, লক্ষ্য হীরা নামলো জলে, জল ছিল না, জলে ছিল না। রামকৃষ্ণের কাছে বড় পুকুর ছিল, সারদা দেবী নামলো জলে, জল ছিল না, জলে ছিল না। জয়দেবের কাছে বড় পুকুর ছিল পদ্মাবতী, জয়দেবকে ছিল, জয়দেবকে ছিল। লেখাপড়া তো সব শিখেছে গো না, মাধ্যমিকটা দেয়া মানে সবাই জেনে গেছে জয়দেবকে, চণ্ডীদাসকে, ও তো পড়তেই হবে একবার। পণ্ডিত যোজনা জন্ম কানা, শাস্ত্র পড়ে মর্ম বোঝে না। আমরা পড়ে যাই কিন্তু মর্মটাকে খুব উপলব্ধ করি না। তাই জয়দেবের কাছে বড় পুকুর ছিল পদ্মাবতী, আর চণ্ডীদাসের কাছে বড় পুকুর ছিল কে না, চণ্ডীদাসের কাছে বড় পুকুর ছিল রজকিনী, চণ্ডীদাস রজকিনী। আর আমাদের বিবেকানন্দের কাছে বাইরের পুকুর ছিল, বিদেশি পুকুর, কে বিদেশি পুকুর ছিল, কি নাম ছিল? নিবেদিতা। তাই নামলো জলে, জল ছিল না, যারা যারা নেমেছে তারা জল চায় না। কিন্তু এখনকার দিনের হবে জলের কথা দেখলেই বাস, জলের কথা ভাবলেই গন্ডগোল, তাই না? তাই তখনকার দিনের ছেলেরা কত সুন্দর ছিল, বউগুলো সুন্দর ভাবে তাকে ভজন সাধনে আগে দিতে লাগলো। প্রতিদিন ওই বাঁকুড়া বিষ্ণুপুরে বসে বসে গোপালকে খাওয়াতো, প্রতিদিন বাঁকুড়া বিষ্ণুপুরে বসে বসে মদন মোহনকে সেবা দিত, মদন মোহন খেত। ওখানে অনেক লীলা করে গেল, ওখানে যুদ্ধ হলো, ছেলের রূপে থাকলো। কিছুদিন থাকার পরে ওই রাত্রি 12টার সময় কিন্তু কেঁপে ওঠে। রাত্রি যখন 12টা বাজে, মদন মোহন ওই সিংহাসনে বসে কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে? কারণ মেয়েটা ডাকে বলে কেঁপে ওঠে। ডাকে কোথায় মেয়েটা? বাগবাজার। বাগবাজারের সোনাগাছির গলিতে বসে বসে মোহিনী ডাকে রাত্রি 12টার সময়। বাঁকুড়া বিষ্ণুপুরে রাত্রি 12টার সময় মদন মোহন কেঁপে ওঠে। কোন মেয়ে ছেলে যদি ছেলেকে ডাকে, না যে থাকতে পারবে, মন আনচান করবে না, তাই তো? কোন মেয়ে যদি ছেলেকে ডাকে, ছেলেটা যাবার জন্য মন ছটফট করবে। তাই ভক্তাদিন ভগবান বাঁকুড়ায় বসে বসে মনে মনে ভাবলো, আমি যাব তোমার ডাকে, তোমার কাছে একবার যাব। সবাই যায় তোমার কাছে, আমিও তোমার কাছে ওই বেশেই যাব, ওইভাবেই যাব একদিন। তাই ভক্তাদিন ভগবান কি করলো? বাঁকুড়া ছেড়ে আসার জন্য চক্র ঘুরিয়ে দিল, কালের চক্র, যে চক্রে পড়ে গেলে মানুষের সব জীবন ওলট পালট হয়ে যায়। তাই ভক্তাদিন ভগবান চক্রটাকে ঘুরিয়ে দিলেন। চক্রধারী এমন হরি চতুরের সার, তার চক্র বুঝতে পারে শাস্তি আছে কার। যার চক্রে কাটা গেল অনন্ত নাগের কুল, যার চক্রে মান্ডব মুনির পশ্চাৎ ভাগে সুর, যার চক্র হরিশ্চন্দ্র দানি হলের ঘাটে, যার চক্রে পরশুরাম তার মায়ের মাথা কাটে। এমন চক্র কারীর চক্র পড়বে যেখানে, বুঝিতে কি পারে মানব জীবনের এই জন্য বলেন ছোটবেলা থেকে একটু ভজন সাধন করো, ছোটবেলা থেকে একটু ভগবানকে ডাকো। ছোটবেলা থেকে ভজন সাধন করলে ভগবানকে পাওয়া যায়। কারণ সময় চলে গেলে আর হবে না, সময় চলিয়া যায় নদীরও সাথে প্রায়। যে জন্য কৃষ্ণ ভজে ধিক তাকে ধিক, চলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। যা কিছু বাকি আছে করে ফেলো, বাকি যদি থাকে তো একমাত্র হরি নাম, তাই না? এই জন্য বললেন সময় থাকতে থাকতে হরি নাম করো। কারণ শাস্ত্রে বলে গেছে সময় চলে গেলে আর হবে না। একটা গান বেরিয়েছিল অনেকদিন আগে, একটা গান শুনেছো সবাই। সেই গানটা কি ছিল? সেদিন বলেছিল, প্রীতি করেলে করেলে সজনী, কি যেন গানটা?
সময় চলে গেলে সবাই জানে, দেখেছো? তবু বলবে কি, পিরিত করলে করলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। পিরিত করলে করলে সজনী, সবাই চলে গেলে আর পাবিনি। কোন সময় চলে গেলে? কার সঙ্গে পিরিতের কথা বলেছিল? ওই একটা ছেলে আর মেয়ে প্রেমের কথা, পিরিতের কথা বলেছিল না, বলেছিল সময় চলে যাচ্ছে, ভগবানের সঙ্গে পিরিত করে নে। কবি তার ভাষায় লিখে যায়, আর একজন যখন পরিবেশন করে তার ভাষায় চলে আসে। তা আমরা যে ভালোবাসবো ভগবানকে, সময় থাকতে ভালোবাসবো, সময় যদি চলে যায় আর, তাই ভগবানকে ডাকতে গেলে যতক্ষণ ডাকবো ততক্ষণ কি না, ততক্ষণ যৌবন থাকা চাই, ক্ষমতা থাকা চাই, মুখে যেন ভালোভাবে উচ্চারণ করে ভগবানকে ডাকতে পারি, তবেই তো ভগবান আসবে। আর বুড়ো হয়ে গেলে ভগবানকে যদি ডাকি, সেদিন ভগবান বলতে পারবো না ভগবান, ওতে ভগবান আসবে, ও আটকে দাঁড়িয়ে থাকবে, বলে কাকে ডাকছে, ঠিক যেন ডাকছে না, একবার শুনি, আর যতবার ডাকবে ভগবান ভগবান, ও আসবে, ও আসবে না। তাই যতক্ষণ বলতে থাকবো যেন স্পষ্ট উচ্চারণ হয়, সময় থাকতে থাকতে। তাই এরা দুজনে ডাকতে আরম্ভ করলো, চক্রটা ঘুরিয়ে দিল। ভক্তাধীন ভগবান কি করলো, রাজাকে একটা মামলায় জড়িয়ে দিয়ে, যখন মামলা ঢুকে গেল ঘরের মধ্যে, ভক্তাধীন ভগবান দেখলো আর এখানে থাকবো না, চলে যাব কোথায়? ওই মামলাটা বাঁকুড়ায় হলো না, চলে এলো এখানে হাইকোর্টে, কলকাতায় চলে এলো। ওই কলকাতায় যখন চলে আসছে, গোপাল সিংহ সঙ্গে কিন্তু মদন মোহনকে নিতে ভুললো না, ওই মদন মোহনকে সঙ্গে করে নিয়ে একবারে কলকাতায় চলে এলো। কলকাতায় এসে তখনকার দিনের মামলা একটা এমন হয়ে গেছে যে মামলাটা জিততে তখনকার দিনের 3 লাখ টাকা লাগবে, তখনকার দিনে 3 লক্ষ টাকা। সেই 3 লক্ষ টাকার জন্য রাজামশাই অর্থাৎ ওই গোপাল সিংহ সবসময় চিন্তা করে, যারা বন্ধন নিয়েছে, কি গো কেমন হয় বন্ধন? এদিকে আছে তো বন্ধন আছে, বৃহস্পতিবার সকালবেলা দেওয়ার কথা, যদি বুধবার রাত পর্যন্ত টাকা জোগাড় না হয় কেমন হবে? এখন তো আবার নিয়ম করে দিয়েছে, তোমরা টাকা দিয়েছো, তোমরা সবাই ওকে ধরে আনবে, সবাই মিলে, তাই না? বুক ঢিপ ঢিপ করবে না? যে টাকা নেয়, যে দেনা করে, সে বুঝতে পারে কি অবস্থা। 3 লাখ টাকা চাই, আর যার টাকা দেনা করেছে ঘুম চলে গেছে, তখন সে ঘুমোতে ঘুমোতে বলছে টাকা কোথায় পাবো, টাকা কোথায় পাবো, টাকা কোথায় পাবো, টাকা। ওই রাজামশাই বাগবাজারে গেছে, বাগবাজারে গিয়ে কি করছে, একটা ঘর ভাড়া নিয়েছে, ঘর ভাড়া করে একদিকে মদন মোহন আর একদিকে ওই রাজামশাই থাকে। একদিন সারা রাত ঘুমোতে পারে না, যদিও বা ভোরের টাইমে একটু ঘুম এসেছে, সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখছে, টাকা টাকা করে রাজা দিনে দিন রাত ভাবছে। একদিন রাত্রিবেলায় 8 বছরের বালকের রূপ ধারণ করে ওই মন্দির থেকে ভগবান মদন মোহন এসে গোপাল সিংহের মাথার কাছে দাঁড়িয়ে বলছে, রাজা এত ভাবছো কেন মনে, এত ভাবনা কেন সামান্য 3 লক্ষ টাকার জন্য? মদন মোহনের কথা শুনে ওই গোপাল সিংহ বলেছিল, 3 লক্ষ টাকা সামান্য, ওই বাঁকুড়া বিক্রি করলেও হবে না, আমি 3 লক্ষ টাকা দিয়ে কি করে মামলা জিতবো? ভক্তাধীন ভগবান বলল, মনে মনে ভাবলো, বাঁকুড়া থেকে আমি বাগবাজারে এসেছি, বাঁকুড়া থেকে আমি যখন কলকাতায় আসতে পেরেছি, আর কলকাতার 2টো গলি গেলেই বাগবাজার। তা ভক্তাধীন ভগবান মদন মোহন সেই রাজামশাইয়ের মনেতে কুবুদ্ধি ঢুকিয়ে দিল। কি না, ভক্তাধীন ভগবান বলল, আমি যখন তোমার জালেতে ধরা পড়েছি, যখন একবার জালে ধরা দিয়েছি, তুমি বাঁকুড়া বিক্রি করবে কেন? আমাকে বন্ধক দাও, আমাকে যদি বন্ধক দাও দেখবে তুমি অনেক টাকা পাবে, অনেক টাকা পাবে। সুবুদ্ধি ছাড়িয়া রাজার মাথায় কুবুদ্ধি ঢুকলো। ভোরের বেলা ওই মদন মোহনকে নিয়ে ভোরবেলা একবারে গোকুল মিত্রের ঘরে গেল। বাগবাজারে একটা সুদঘর ছিল, সুদঘরের নাম হচ্ছে গোকুল মিত্র। এই গোকুল মিত্র সুদে টাকা দিত। তা যারা সুদে টাকা দেয় তাদের কি ভক্তি শ্রদ্ধা থাকে, মানুষের প্রতি দয়া মায়া থাকে? সুদের টাকা ঠিক আদায় করবে, বলে তুমি পাওনা টাকা দাও না, সুদের টাকাটা আগে দাও, আগে আসলটা দাও না, তো সুদ দিয়ে দাও। তাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার ছিল না। তাই একদিন কি করেছে, ওই ভোরের বেলা মদন মোহনকে নিয়ে ভোরবেলা দরজার সামনে এসে উপস্থিত, দেখলেন লেখাই আছে গোকুল মিত্র। তেমন সময় দরজায় টোকা মেরেছে,
ওই দরজায় টোকা মারতে কি করেছে না, একটা ছেলে নেমে আসছে। ছেলেটার নাম হলো মদন, ঠাকুরের নাম মদন মোহন। আর ওই গোকুল মিত্রের বাড়িতে একটা চাকর আছে, চাকরটার কাজ হচ্ছে কিনা সারাদিনের তামাক সেজে দেবা। ঘন্টায় 4 বার তামাক সেজে দিতে হতো। 4 বার করে তামাক সেজে দেওয়ার জন্য একটা চাকর রেখে দিয়েছে। চাকরের নাম মদন। ওপরে বাবু বসে বসে ঘন্টায় ঘন্টায় তামাক দিয়ে যা, তামাক দিয়ে যা, তামাক দিয়ে যা, ও তামাক দিয়ে চলে আসে। তেমন সময় ভোরের বেলা দরজায় টোকা মেরেছে। যখন গোপাল সিংহ ভোরের বেলা দরজায় টোকা মেরেছে, অমনি রাজা টোকা মারতেই সঙ্গে সঙ্গে চাকরকে বলছে, দেখ তো ভোরের বেলা কে দরজায় টোকা মেরেছে। অমনি তাড়াতাড়ি করে নেমে আসছে। তাড়াতাড়ি করে নেমে এসে চাকরটা দরজা খুলেছে। ছোট্ট 8 বছরের ছেলে চাকর দরজা খুলে দেখছে একজন রাজামশাই, একজন সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে। কাকে চাই? এটা গোকুল মিত্রের বাড়ি। বলে হ্যাঁ, তোমার বাবুকে ডেকে দাও। যে বলো যে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে গোপাল সিংহ রায় এসেছে। এই চাকর ছুটতে ছুটতে গিয়ে বাবুকে বলছে, বাবু, ও গো বাবু, ও গো বাবু, গো বাবু, গো বাবু, গো বাবু, আমাদের দ্বারে অতিথি। ও গো বাবু, গো বাবু, গো বাবু, গো বাবু, দ্বারে অতিথি। ও গো বাবু, গো বাবু, গো বাবু, গো বাবু, ও গো দ্বারে অতিথি। ও গো বাবু, গো বাবু, গো বাবু, গো বাবু, দ্বারে অতিথি। একটা রাজ অতিথি আমাদের দ্বারে, দ্বারে অতিথি। একটা রাজ অতিথি আমাদের দ্বারে, দ্বারে অতিথি। ওই গোপাল সিংহ দাওয়াতে দাঁড়িয়ে আছে। এমন সময় কি করেছে, গোকুল মিত্র নেমে আস। গোকুল মিত্র নেমে এসে দেখছে রাজা এসেছে। তেমন সময় রাজামশাইকে নিয়ে ভেতরে গেছে। ভেতরে গিয়ে রাজামশাইকে বলছে, রাজামশাই হঠাৎ এই ভোরের বেলা আসার কারণ? আগেকার দিনের অনেক বাড়িতে সব পেতলের কোথায় ঘটি, বাটি, কলসি এগুলো বন্ধক দিয়ে সংসার চলেছে, কি মা তাই না? এরকম দিন গেছে, অনেকের বাড়িতেই গেছে। আগেকার দিনের সব বন্ধক দিতে, তবে একটু ঢাকা দিয়ে নিয়ে যেত। এও কি করেছে, মদন মোহনকে বন্ধক দিতে গেছে, একবারে উড়ানি ঢাকা দিয়ে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে গোকুল মিত্রকে, বলছে গোকুল মিত্র আমাকে 3 লক্ষ টাকা দিতে হবে। কেন? আমি মামলা জিতবো। বলে আমি খালি হাতে তো টাকা দিই না। বলে খালি হাতে নেবো না, এই যে মদন মোহন ঠাকুরটা, এই ঠাকুরটাকে বন্ধক রেখে 3 লক্ষ টাকা দিতে হবে। গোকুল মিত্র ওই 3 লক্ষ টাকা দিয়েবে, কিন্তু কি করেছে, মনে মনে ভাবলো আগেকার দিনের ঠাকুরগুলো সব কোষ্টি পাথরের হতো, টুকরো টুকরো করে বিক্রি করলে ওরকম অনেক লক্ষ টাকা হবে। তাই মনে মনে ভাবলো ঠাকুরটাকে বন্ধক রেখে দিই। তাই ঠাকুরটাকে বন্ধক রেখে দিয়েছিল। ঠাকুরটাকে বন্ধক রেখে দিয়েছিল। আর ওই ঠাকুরটা যখন দিনের পর দিন থাকে, থাকতে 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 ঠাকুর মশাই একটা দেখা হলো। 3 লক্ষ টাকা নেবার সময় সই হয়ে গেল। যেদিন তুমি 3 লক্ষ টাকা সুদে আসলে ফেরত দেবে, সেদিন মদন মোহন নিয়ে চলে যেও। কথাবার্তা হয়ে গেল। 3 লক্ষ টাকা নিয়ে চলে গেল রাজামশাই মামলা জিততে। আর মদন মোহনকে বন্ধক রেখে চলে গেল। মদন মোহনকে বন্ধক রাখল। মদন মোহনের জন্য একটা মন্দির হলো। ওই মন্দির করে দিয়েছে সুদখোর গোকুল মিত্র, মন্দির করেছে, কিন্তু নিজে হাতে সেবা দেবে না। তাই একটা ব্রাহ্মণ ঠিক করেছে পাড়া থেকে। ওই সোনাগাছির গলি আছে, তার 2 গলি পরেই একটা ব্রাহ্মণ পাড়া। ওই ব্রাহ্মণ পাড়া থেকে একটা ব্রাহ্মণ ঠাকুর ঠিক করেছে। সেই ব্রাহ্মণের নাম হলো মদন। তাহলে চাকরের নাম মদন, ঠাকুর মশাইয়ের নাম মদন, আর বাড়িতে ঢুকেছে মদন মোহন ঠাকুর। ওই চাকর মদন ঠাকুর মশাইকে ডেকে এনেছে। বুঝিয়ে দেয়া হলো, গোকুল মিত্র বুঝিয়ে দিচ্ছে সারাদিনে 3 বার সেবা দিতে হবে। একবার ভোর 4টের সময় সেবা দিতে হবে, মঙ্গল আরতি হবে। বেলা 11টা থেকে 12টার মধ্যে একবার সেবা দিতে হবে। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করতে হবে।
তখনকার দিনের ঠাকুর মশাইকে মাইনে দেয়া হয়ে যেত এবং সে ফুল আনবে, মিষ্টি আনবে, সে চাবি খুলবে, ঠাকুরের সেবা দেবে, চলে যাবে। এই সিস্টেম। চাবিকাঠি কিন্তু ঠাকুর মশাই কাজ থাকবে, গোকুল মিত্র রাখতো না। তা দেখতে 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 কিছুদিন পার হয়ে গেছে। ও ঠাকুর মশাই আসে আর সেবা দেয়, চলে যায়, চলে যায়। ঠাকুর মশাই আসে, সেবা দেয়, চলে যায়। কিছুদিন যাওয়ার পরে একদিন গোকুল মিত্র ওই ওপরে বসে আছে, তামাক সেজে দিয়ে ছোট্ট চাকর নেমেছে। 8 বছরের চাকর নেমে আসছে, গোকুল মিত্রের স্ত্রী ধরেছে, শোন বাবা গোপাল, কিছু বলবে? যেদিন থেকে ভগবানকে ঢুকিয়েছিস, যেদিন থেকে ওই ঠাকুরটা এসেছে, সেদিন থেকেই তো নিরামিষ। এই যে তোমাদের পাড়ায় হরিনাম হচ্ছে, যেদিন থেকে হরিনাম হচ্ছে সেদিন থেকেই তো নিরামিষ চলছে নাকি? যেদিন থেকে হরিনাম ঢুকেছে সেদিন থেকেই নিরামিষ চলছে। তাই যেদিন থেকে দেখবে বাড়িতে ঠাকুর ঢুকবে আর, তাই না, আর ওইসব হবে কি, যেমন দেখবেন চুল্লু ব্যাপারী, যে চুল্লু বিক্রি করে, চুল্লু ব্যাপারী যদি একবার শোনে যে বড়বাবু আসছে, থানার বড়বাবু আসছে, কি করবে গো? ও শালা শীত গেটে আগে ছুটবে। ঠিক তেমন যার বাড়িতে একবার ভগবান থাকবে, ও একবার যার বাড়িতে ঢুকবে ও নিরামিষ, আর আমিষ থাকবে না, সে চলে যাবে। তাই গোকুল মিত্রের স্ত্রী ছোট্ট চাকর মদনকে বলছে, বাবা যেদিন থেকে মদন মোহনকে ঘরে ঢুকিয়েছো শুধু তো নিরামিষ, তার নিরামিষ খেলেও একটু ভালো খেতে হবে। তা এক কাজ করো, শ্যামবাজার থেকে, বাগবাজারের পরেই শ্যামবাজার, ওখান থেকে তুমি এক কাজ করে একটু ভালো পোস্ত আনো। সবে মাত্র বাজারের থলিটা দিয়েছে, বাজারের থলিটাকে ধরিয়ে দিচ্ছে, চাকর বলছে, শোনো বড় মা, বাবু ঘন্টায় 4 বার তামাক খায় 15 মিনিট ছাড়া। এখন বাবু যদি তামাক না পায় তাহলে কিন্তু কুরুক্ষেত্র করে ফেলবে, আর আমার চাকরিটাও চলে যাবে। শোন বাবা, আমি তোর চাকরি করে দেবো, আমি কথা দিচ্ছি তোর বাবু ডাকলেই চলে যাবে। তোর বাবু শুধু একবার ডাকবে মদন বলে, আমি দেখবি চলে গেছি। শুধুমাত্র বাজারের থলিটা নিয়ে 2 গলি গেছে, 15 মিনিট হয়ে গেছে। ওপর থেকে গোকুল মিত্র ডাকছে, মদন তামাক দিয়ে যা। 15 মিনিট ছাড়া তামাক, মদন তামাক দিয়ে যা। কোথায় গেলি রে? তামাক দিয়ে যা। এই মদন তামাক দিয়ে যা। দেখবে যারা নেশা করে, নেশার জিনিস যদি সময় মতো না পায় তার কি হবে গো? অনেক বাড়িতে আছে সব মেয়েরা গুড়া কুমাজ, অনেক বাড়িতে আছে মেয়েরা গুড়া কুমাজ। ও দেখবে একদিন গুড়া শুধু দেবে না, কেমন হবে? যেদিন দেবে না সেদিন দেখবে তোমাদের সবার খাওয়াও বন্ধ করে দেবে। এমন নেশা, এমন একটা জিনিস। তেমন সময় কি করেছে, ওপরে বসে বসে মদন তামাক দিয়ে যায়, মদন তামাক দিয়ে যায়, মদন। এই যে সব সময় মদন 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 বলতে 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 বদরক্ত ফিল্টার হয়ে গেছে, বদরক্ত ফিল্টার হয়ে গেছে। ঠাকুরের নাম করলে বদরক্ত ফিল্টার হয়ে যায়। যতই খাও না কেন, খাসি খাও, মুরগি খাও, ডিম খাও, মাছ খাও, মাংস খাও, যাই খাও, ও বদরক্ত ফিল্টার হয়ে যাবে যদি ঠাকুরের নাম করা যায়। হবে না? হতেই হবে। প্রমাণ হলো রাক্ষসের বংশে, রাক্ষসের বংশে, দৈত্যের বংশে, তা না হলে প্রহ্লাদ হতো না, ভক্ত প্রহ্লাদ তা না হলে হতো না। সারা রাত কয়াদু বসিয়ে বসিয়ে বলেছিল কৃষ্ণ 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 কৃষ্ণ, সারা রাত কৃষ্ণ কৃষ্ণ বলিয়েছিল বলে বদরক্ত ফিল্টার হয়ে গিয়ে মিলন হয়েছিল, তবে প্রহ্লাদ এসেছিল। এই বদরক্ত যত বলবে বদরক্ত ফিল্টার হয়ে যাবে। তাই ওই উপরে বসে বসে মদন তামাক দিয়ে যা, মদন তামাক দিয়ে যা ডাকছে চাকর মদনকে। আর ওই মন্দিরের মদন মোহন মনে মনে ভাবলো, চাকর গেছে বাজারে, আমি বরং একবার চাই। মন্দিরের মদন মোহন কি করেছে, আস্তে আস্তে বেরিয়েছে। কেন বেরিয়েছে? এমন ডাকছে, ওপরে বসে বসে মদন দে তামাক দিয়ে যা, মদন দে তামাক দিয়ে যা। ডাকতে যখন আর পাচ্ছে না,